বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: فاعلم أنه لا إله إلا الله. وقال عز وجل: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال الرسول صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমরা দীর্ঘদিন পর সারাকো জোড়াভিলার এই ছাদের উপরে এক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হতে পেরেছি। সেই আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য উন্নত আদর্শ, যার অনুসরণ করলেই আমাদের জন্য নাজাত ও মুক্তি রয়েছে। যদি কেউ তার অনুসরণ না করে তাহলে ওই ব্যক্তির নাজাত সম্ভব নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, যে ব্যক্তি জান্নাতে যেতে চায় না সে ব্যতীত। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে যেতে কে অস্বীকার করে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার আনুগত্য করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, যে ব্যক্তি আমার আনুগত্য করতে অস্বীকার করলো, ফাকাদ আবা, সেই লোকটাই জান্নাতে যেতে চায় না। তাহলে রাসূলের আনুগত্য করলেন মানে আপনি যেন জান্নাতে যাওয়ার চেষ্টা করলেন। আপনি রাসূলের আনুগত্য করলেন না, তার মানে আপনার জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো সেই রাসূলের উপরে আমরা সালাত ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এই ইসলামী আলোচনায় এজন্য উপস্থিত হয়েছি যে আমরা এখান থেকে কিছু শুনবো এবং মানব। এখান থেকে কিছু শুনবো, জানবো এবং মানব। যেই জানা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, এবং ইসলাম শিক্ষার যত গুরুত্ব দিয়েছে অন্য কোন ধর্মে সেই গুরুত্ব নেই। তথাপিও মুসলমানদের মাঝে নিজেদের ধর্ম ইসলাম সম্পর্কে অনেক অজ্ঞতা রয়েছে, যার দরুন আমাদের আমলের মধ্যেও মেলা তফাত এবং গড়মিল অমিল রয়েছে। আপনি একভাবে নামাজ পড়েন, আমি আরেকভাবে পড়ি।
তো এটা আসলে ইসলামের মধ্যে গলদ নয়, বরং আমার আপনার জানার মধ্যে গলদ রয়েছে। সমস্যা হলো আমরা কেউ কোরআন ও হাদিস জেনে আমল করি, কেউ আবার না জেনে দেখে দেখেই অথবা শুনে শুনে ইবাদত করি, যার ফলে দেখা যায় যে আমাদের এক একজনের সালাত এক এক রকম, এক একজনের রোজার ধরন এক এক রকম, এক একজনের চলার নীতি এক এক রকম। আর এজন্য ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব যে সকল বিষয় দিয়েছে সে সকল বিষয়ের অন্যতম একটি বিষয় হলো জ্ঞান অর্জন করা। এজন্য মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার জন্য প্রথম যে আয়াতটি নাজিল করেছিলেন তা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে সর্বপ্রথম আয়াতটি হচ্ছে পড়ার, আর আমরা ইসলাম সম্পর্কে তেমন পড়তেই চাই না। আমরা পড়তে চাই সেটাই যা দিয়ে আমাদের দুটো পয়সা হবে। আজকেই যদি আপনাকে বলা হয় আপনি ড্রাইভিং শিখুন, আপনার বেতন 500 রিয়াল বাড়িয়ে দেওয়া হবে, দেখবেন এজন্য কত পড়াশোনা করা লাগে, কত দৌড়ঝাঁপ করার লাগে, সবই আমি করছি। কিন্তু যদি আপনাকে বলা হয় আপনি ইসলাম শিখুন এবং সে অনুযায়ী আমল করুন, আপনাকে জান্নাত দেওয়া হবে, তখন আমি ভাবি যে এটা তো অনেক দূরের বাত, এ বহু দূর কা বাত হয়, মরবো কবে তারপরে জান্নাত, ওটা নগদ আমি হাতে পাই না, এজন্য আমি ওটাতে এগ্রে না বা আমি ওটাতে আগ্রহীও না। এজন্য সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এ প্রত্যয় গ্রহণ করি যে আমরা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করব এবং সে অনুযায়ী আমল করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফা'লাম, তুমি জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। এটাও জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ এক, অদ্বিতীয়, এই কথা বিশ্বাস করলে আমাকে কি কোন কোন জিনিস করতে হবে, কি কি কাজ করতে হবে সেটাও আমার জানা দরকার। আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, তারপর অন্যদের মতো জীবন যাপন করব, তাহলে এর মানে আমি বুঝি নাই, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমি বুঝি নাই। এজন্য প্রত্যেক মুসলমানের উচিত যে সে ইলমি জ্ঞান অর্জন করবে, আর যদি না করে তাহলে সে ফরজ আদায় করলো না। যদি আপনি ইলম অর্জন করেন তাহলে আপনার মর্যাদা কি হবে? যদি আপনি ইলম অর্জন করেন, এই দুনিয়াতে আপনি জেনে শুনে ইবাদত করতে পারবেন, অনেক বিপদ আপদ থেকেও আপনি রেহাই পাবেন ইনশাআল্লাহ। মেলা বিষয়ে আপনার জ্ঞান থাকার কারণে আপনি বিপদে পড়েন না, আর যারা সেগুলো জানে না তারা বিপদে পড়ে বা বিপদের সম্মুখীন হয়। আর যারা দ্বীনি ইলম অর্জন করবে তাদের জন্য বিশেষ একটি পুরস্কার আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহ, আল্লাহ উঁচু করে দিবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, এবং উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন, আল্লাহ বাড়িয়ে দেবেন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত দ্বীনি জ্ঞান অর্জন করা। আপনি যে সকল মাদ্রাসা দেখবেন দ্বীনি শিক্ষা যেখানে দেওয়া হয়, সেইখানে কোনো সময় মারামারি হয়? মাদ্রাসায় মারামারি নেই। মাদ্রাসার ওস্তাদকে ধরে কেউ পিটাপিটি করেছে কোনো সময়? না। মাদ্রাসায় কোনো সময় আন্দোলন হয়েছে যে এই শিক্ষকের অপসারণ আমরা চাই? না। আর যদি থাকে তো খুব কম, ওই হাজারে একটা আপনি খুঁজে পাবেন না। কিন্তু আমাদের সমাজে যে সকল শিক্ষা ব্যবস্থাগুলো আছে, অহরহ মারামারি, জেনা, ব্যভিচার, অন্যায় জড়িত আছে। কেন? কারণ ওই প্রতিষ্ঠানগুলোতে দ্বীনি কোনো শিক্ষা দেওয়া হয় না, ফলে উহা তাদেরকে নিচ থেকে আরো নিচ করে দিচ্ছে, আর যারা ইসলামী জ্ঞান অর্জন করছেন তাদেরকে ইহা আরো উপরে নিয়ে যাচ্ছে। তারা বেশিরভাগ দেখবেন যারা আলেম ওলামা, তারা তাদের পিতা মাতার সহিত, আত্মীয় স্বজনের সহিত সৎ ব্যবহার করে। যদিও
এমন কিছু লোক পাওয়া যাবে যারা হয়তো এর ব্যতিক্রম, কিন্তু তাদের সংখ্যা খুবই কম, এবং এই সংখ্যাটা সম্পূর্ণ বিপরীতমুখী, যে 100 জনের মধ্যে আপনি অবশ্যই 90 ভাগই পাবেন, 90 ভাগই পাবেন যারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করছেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তিগণ, 10% ব্যতিক্রম। আর জেনারেল শিক্ষা যেখানে, সেখানে 10% পাবেন ভালো, 90% বা 80% পাবেন আপনি খারাপের মধ্যে, যারা আমাদের সমাজে বিশৃঙ্খলার সাথে জড়িত। তো সম্মানিত উপস্থিতি, এই জন্যই দ্বীনি এলেমের ক্ষেত্রে গুরুত্ব দিতে গিয়ে এদিকে চোখ দেওয়ার দরকার নেই, এটা আপনাদের কাছে পৌঁছবেই। এত পরিমাণ আছে, হয়তো কিছু বেশি হয়ে যাবে, চুপচাপ বসে শুনুন, আপনার কাছে পৌঁছে যাবে আপনার টোকেন। আর সবচাইতে বড় হচ্ছে ভাগ্য, ভাগ্যে না থাকলে টোকেন নিয়েও লাভ নেই। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ, যা না হলে তার জীবন চলে না। নামাজ, রোজা, হজ, যাকাত, আকীদা, এসব বিষয় একান্ত জরুরি। আর এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আমরা আপনাদের মাঝে একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছি। অনেকেই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমরা 15টি প্রশ্ন দিয়েছিলাম। কয়টা? 15টি প্রশ্ন দিয়েছিলাম। লেখালেখির ঝামেলা আমাদের ছিল না, শুধু আপনি টিক চিহ্ন দেবেন। অনেক ভাই ভালো করলেও বেশিরভাগ ভাইয়েরা কি করেছেন, আমাদের দেশের প্রচলিত ভুলের কারণে ওই সকল প্রশ্নের উত্তরগুলোও তারা কি করেছেন, ভুল জায়গায় টিক চিহ্ন দিয়েছেন। কোন জায়গায়? ভুল জায়গায় টিক চিহ্ন দিয়েছেন। এটা প্রমাণ করে যে আমাদের মাঝে ইসলামী জ্ঞানের চরম অভাব ও দুর্বলতা রয়েছে। এজন্য স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা হয়তোবা এই 20% মতো ইসলামী জ্ঞান রাখছি, বাকি 80% জ্ঞানও নেই, বা 80% লোকের মাঝেও সঠিক ইসলামী জ্ঞান খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে গেছে। এজন্য আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, সে বিষয়টি ওই প্রতিযোগিতার পেপার কেন্দ্রিক। বুঝে আসছে? আমার আজকের আলোচনা হলো ওই যে প্রশ্ন দিয়েছিলাম আপনাদেরকে 15টি, সেই 15টি প্রশ্নের মধ্যে প্রথম 5টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আর আমার আলোচনার বিষয় হলো আল হায়াতুল মামলুআতু বিল আখতা, ভুলে ভরা জীবন। ভুলে ভরা জীবন। আমাদের সমাজে চতুর্দিকে খালি ভুল আর ভুল, যেদিকে যাবেন খালি ভুল আর ভুল। আর ওই কথাগুলো বললে আপনাকে মসজিদ থেকে তাড়াবে, অথবা আপনাকে বলবে ও ওহাবি হয়ে গেছে, ও লামাযাবি হয়ে গেছে, আর মেলাজন বলছে ও কাদিয়ানি হয়ে গেছে, অথচ কাদিয়ানি কি জিনিস সে সম্পর্কে সে জানেই না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার। যদি আপনার দিন সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে আপনি দিনের ব্যাপারে আমল করতে গিয়ে ভুল করবেন, আর ভুল করে পরিশ্রম করেও আপনি ফল পাবেন না, বরং বেদাত হবে। আর বেদাতের কারণে আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে চলে যেতে হবে। অনেক সময় আপনার ইবাদতে শিরিক থাকবে না জানার কারণে, যার ফলে শিরিক করার দরুন কি হবে, মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের আমাদের এই অনুষ্ঠান এজন্য যে আমরা সবাই ইসলাম জানবো, ইসলাম মানবো, এবং সবাই পরকালে জান্নাত পেতে চাই। আমরা মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে আগের দুটি শর্ত পূরণ করে ইসলাম জেনে মেনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল হায়াতুল মামলুআতু বিল আখতা, ভুলে ভরা জিন্দেগির মধ্যে প্রথম আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কোন সূরাটি ছাড়া সালাত বিশুদ্ধ হয় না। সালাতের মধ্যে, নামাজের মধ্যে কোন সূরাটি কেউ পাঠ না করলে, সে ইমাম হোক অথবা মুক্তাদি হোক, ওই সূরাটি পাঠ না করলে তার নামাজ বিশুদ্ধ হবে না, তার নামাজ বাতিল বলে গণ্য হবে। তাহলে অবশ্যই জানা দরকার নাই? হ্যাঁ, জানা দরকার এই সূরাটি, তাই না? এই সূরাটির মধ্যে আমরা কয়েকটি সূরার নাম দিয়েছিলাম, তবে জানা মতে কোনো ভাই এই প্রশ্নে ভুল করেনি, আলহামদুলিল্লাহ। যদিও আমাদের সমাজের ধরনটা ভিন্ন, আমাদের সমাজে এই সূরার উপরে কি নাই, আমল নাই। বেশিরভাগ লোক এই সূরা নামাজে পড়ে না,
ইমাম সাহেবের উপর দিয়ে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে চালিয়ে দেয়। কিন্তু আমি মনে হয় 100-র মতো খাতা কেটেছি কাছাকাছি, তো কোনো ভাই এই প্রশ্নে ভুল করেনি, আলহামদুলিল্লাহ। অন্তত একটা ভুল সংশোধন হয়েছে আমাদের ভাইদের মাঝে। তো যাই হোক, এই ব্যাপারে যে কথা বলছিলাম যে কোন সূরাটি ছাড়া সালাত বিশুদ্ধ হয় না, সেই সূরাটি হলো উম্মুল কোরআন। উম্মুল কোরআন সূরাতুশ শিফা, সূরাতুর রুকিয়া, সূরাতুস সালাহ, আস-সাবউল মাসানি, আল কোরআনুল আযীম, সেটা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা যদি আপনি সালাতে না পাঠ করেন তাহলে আপনার সালাত হবে না। বলে রাখা উচিত বা ভালো যে জ্ঞানের দিক থেকে বর্তমান বিশ্বে যারা আমাদের কাছে সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বা যে কমিটি সবচাইতে গ্রহণীয় কমিটি এলেমের ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রে, সেটা হলো সৌদি আরবের সর্বোচ্চ ওলামায়ে পরিষদ এবং স্থায়ী ফতোয়া বোর্ড, যেটাকে বলছে ফতোয়া আল-লাজনা আদ-দাইমা। ফতোয়া আল-লাজনা আদ-দাইমা সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড এবং হাইয়াতু কিবারিল উলামা, সর্বোচ্চ ফতোয়া ওলামায়ে কিরামের যে বোর্ড, এই বোর্ড থেকে যে ফতোয়া দেওয়া হয় এই ফতোয়াটাই সবচেয়ে গ্রহণীয় ফতোয়া। আমাদের সমাজে তো মেলা রকম ফতোয়া দেওয়া হয় এবং আমাদের দেশে এমন কোনো নিয়ম নেই যে ইসলামিক ফাউন্ডেশনকেই একমাত্র ফতোয়ার কি দেওয়া হয়েছে পাওয়ার, ওইখান থেকে কি আসবে ফতোয়া আসবে, এমন কোনো নিয়ম নেই। তারপরও মাঝে মাঝে আজগবি কিছু ফতোয়া দেয়। কিছুদিন পূর্বে একটা ফতোয়া দিয়েছে কি চেয়ারে নামাজ পড়া যাবে না। তো আসলে জ্ঞান না থাকলে যে অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস, মহান রব্বুল আলামিন জ্ঞানকে মানুষের অন্তর থেকে টেনে বের করবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা, কিন্তু আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে মহান রব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেবেন। যখন কোনো আলেম থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষেরা নেতা হিসাবে, ইমাম হিসাবে গ্রহণ করবে কাদেরকে? মূর্খদেরকে। ফাসুইলু, তখন তারা জিজ্ঞাসিত হবে। ফাআফতাউ বিগাইরি ইলম, আর জিজ্ঞাসিত হলে, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি আপনাদের ইমাম আর আমি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখি না, তখন আমি মনে করব কি যে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি যদি উত্তর না দেই তাহলে আপনার কাছে আমি ছোট হয়ে যাব। ইমাম সাহেব জানেন না, তারে কইছি এই বিষয়টা কি হইব হুজুর, তো কয় যে জানি না, ইমাম রাখার দরকার কি? ঠিক আছে, তো আমি তখন আমার প্রেস্টিজ বোধ এর দিকে খেয়াল করে আমি না জানলেও আপনার একটা বলে দিলাম। এই বলাটা আমার জন্য হারাম, কিন্তু এটা অহরহ চলছে আমাদের সমাজে। ফতোয়া জানে না কিন্তু ফতোয়া দেয়, সেগুলো কাহিনী মেলাগুলো বলার সময় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসুইলু, তারা জিজ্ঞাসিত হবে। ফাআফতাউ বিগাইরি ইলম, জ্ঞান না থেকেও সে কি করবে? ফতোয়া দেবে। ফাদল্লু আদল্লু, ফলে সে নিজেও গোমরাহ হবে আর মানুষকেও গোমরাহ করবে। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, যে জ্ঞান নেই তারপরও প্রেস্টিজ বোধ অথবা আমাকে একটা কিছু বলতেই হবে এমন চিন্তাধারা থেকে মানুষ একটা ফতোয়া দেয় আর না জেনে ফতোয়া দেয়, যার ফলে ভুল হয়ে যায়। আর এই জন্যই আমরা বিভিন্নজন বিভিন্ন রকম ইবাদত বন্দেগী করে থাকি, বিভিন্ন আকীদা পোষণ করে থাকি। যাই হোক, এদেশের যেই ফতোয়া বোর্ড, এদেশের যে ওলামা পরিষদ, তারাই বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য ফতোয়া বোর্ড এবং ফতোয়া ব্যক্তিত্ব। মহান রব্বুল আলামিন যেন তাদেরকে দীর্ঘায়ু দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এই ফতোয়া বোর্ডের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে মা হুকমুল কিরাতি খালফাল ইমামি ফিস সালাতিল জাহরিয়া। যেহেতু এদেশে একটা নিয়ম হলো যে সিররি যে কেরাত মানে চুপিসারে যে কেরাত গুলো পড়া হয়, জোহরের 4, আসরের 4, মাগরিবের লাস্ট রাকাত, ইশারের পরের 2 রাকাত, এই রাকাত গুলোতে ওরা সবাই, ইমাম মুক্তাদি সবাই কি করে? সূরা ফাতিহা পাঠ করে। কিন্তু হাম্বলি মাযহাবের একটা মত হলো, এবং এটাই তাদের রায়, যে যদি জাহরি কেরাত হয়, জোরে ইমাম কেরাত পড়ে, তো ওটা শুনলেই
চলবে, তখন ওই ব্যক্তির জন্য পড়া আবশ্যক নয়। এটা হলো তাদের মতামত। তো তখন ফতোয়া লাজনাতুদ দাইমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আর ফতোয়ায়ে লাজনা দাইমা এমন এক ফতোয়া বোর্ড যেটা মাযহাবের ঊর্ধ্বে, তার নিজস্ব মাযহাব। এদের বেশিরভাগ লোকই হাম্বলি মাযহাব ঘেঁষা, এবং হাম্বলি মাযহাবটা আল্লাহর রহমতে সবচাইতে হকের কাছাকাছি। বাকি তিন মাযহাবের চাইতে হাম্বলি মাযহাব অধিক বিশুদ্ধ, যদিও কিছু ভুল হয়তো আছে। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে মাযহাবে কোনো ভুল থাকলে ওটাকে ওরা আঁকড়ে ধরে না। আমাদের সমাজে যেরকম আছে যে হানাফি মাযহাবে যদি ভুলও থাকে ওটাই আমার মাযহাব, ওই অনুযায়ী আমাকে চলতে হবে। হাদিস কোরআন ওই ক্ষেত্রে তারা কি করে, বাদ দিয়ে দেয়। তাহলে হাদিস কোরআন বাদ দিয়ে দিলে মানুষের ইসলামে থাকে কি? এই জন্য বলবো যে এদের কাছে যখন কোনো মাযহাবী মাসলা আছে, যদি নিজেদের মাযহাব ভুলও হয়, তাহলে কি করে ওরা ওটাকে বাদ দিয়ে দেয় এবং কোরআন ও সহিহ হাদিসের উপরেই তারা আমল করে। তো হাম্বলি মাযহাবের ফতোয়া হচ্ছে যে যদি জোরে কেরাত পড়া হয়, ইমাম সাহেব জোরে কেরাত পড়েন, যেমন আজকে আমরা 2 রাকাতে জোরে কেরাত পড়েছি এশারের প্রথম 2 রাকাত, তখন মুক্তাদিকে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, কারণ উনি তখন শুনছেন। তো এই বিষয়টি যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তারা জবাব দিচ্ছেন, ইয়াজিবু আলাল মা'মুমি আন ইয়াকরা আল ফাতিহাতা, ইয়াজিবু ফরজ হলো, ওয়াজিব হলো মুক্তাদির জন্য যে সূরা ফাতিহা সে পড়বে। আমি কি বলেছি? হাম্বলি মাযহাবের ফতোয়া হলো যে জোরে কেরাত পড়লে দরকার নেই। ফতোয়া কি দিচ্ছে তারা? যে অবশ্যই পড়তে হবে। কেন? কারণ মাযহাবের মাসালাটার চাইতে কোরআন ও হাদিস শক্তিশালী। বুঝে আসছে? তো বলছেন যে অবশ্যই পড়তে হবে। কখন পড়বে? ফি সাকাতাতিল ইমামি ফিল জাহরিয়া ও ফিস সালাতিল সিররিয়া। চুপিসারের নামাজে তো পড়বেই, কারণ তখন আমি কিছুই শুনি না। কিন্তু যখন ইমাম সাহেব জোরে কেরাত পড়েন, তখন যখন উনি থামেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহ। যখন ইমাম সাহেব পড়ছেন আর রহমানির রহিম, থামলেন, আপনি ওই জায়গায় পড়বেন। এবং প্রত্যেকটা ইমামের জন্য আবশ্যক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে তারতিল সহকারে থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন, ওইভাবে কোরআন তেলাওয়াত করা, খাস করে নামাজে। কারণ নামাজের অন্যতম একটা রোকন হলো কি, আত-তামানিনা বা ধীর স্থিরতা। যদি কোনো ব্যক্তির নামাজে ধীর স্থিরতা না থাকে, যেমন আমাদের দেশের নামাজ, ইনশাআল্লাহ হয়তো পরবর্তী আলোচনাতে আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের দেশের নামাজে রুকুতে যে ব্যক্তি যায়, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, ডাইরেক্ট চলে যায়, উঠে সোজা হয়ে দাঁড়ায়ও না এবং বলেও না রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপরে আরো দোয়া আছে, এতটুকু পর্যন্ত অন্তত বলা দরকার। তো এই যে একটা রোকন ছেড়ে দিচ্ছে, সোজা হয়ে দাঁড়ানো, এই রোকন ছেড়ে দেওয়ার কারণে তার নামাজটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়, বাতিল পর্যন্ত হয়ে যায়, কিন্তু সে খেয়াল করে না। বলছিলাম ইমাম যখন চুপ থাকে, আর ইমামের জন্য দরকার কি? ধীরে ধীরে পাঠ করা। এখন তো মেলা ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, দম চলে গেল, নাহলে আরো পড়তে হইতো। হ্যাঁ, তো এইভাবে তারা পাঠ করে না, এটা উচিত নয়। আপনি ধীরে ধীরে পাঠ করবেন। তো যখন ইমাম সাহেব থামবেন, আপনি পাঠ করবেন। কেন পড়বেন? লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়ে না, সেই ব্যক্তির নামাজ হয় না। স্পষ্ট হাদিস। দলিল সহিহুল বুখারী 756 নম্বর হাদিস, সহিহুল মুসলিম 394 নম্বর হাদিস, সুনানে তিরমিজি 247 হাদিস, আরো মেলা দলিল আছে, বলা সময় নেই। ফাইল্লাম ইয়াকুন লিল ইমামি সাকাতাতুন ফিল জাহরিয়্যাতি কারাহাল ইমামু ফি হালি কিরাআতিল ইমামি সুম্মা ইয়ানসুব। এখন আমি ইমাম, আবা আপনি ইমাম, ওই যে একটু আগে পড়ছিলাম ওইভাবে দিছি টান, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ অথবা 2 নিঃশ্বাসে শেষ, আপনাকে আমি পড়ার কোনো সুযোগ দেইনি। তাহলে এখানে ফতোয়া লাজনা দাইমা থেকে বলা হচ্ছে, কারাআহাল মা'মুমুস, মুক্তাদিগণ এই সূরা ফাতিহা পাঠ করবেন ফি হালি কিরাআতিল ইমাম, ইমাম যখন সূরা ফাতিহার পরে, ইমাম যখন সূরা ফাতিহার পরে অন্য কিরাত ধরবেন, তখন মুক্তাদি কি করবে? সূরা ফাতিহা পাঠ করবে। কারণ ওই কিরাত পড়া, ইমাম সাহেবের পড়া সুন্নাত, মুক্তাদির সুন্নাতও পড়াও শোনাও সুন্নাত। ফলে ওই কিরাত যদি কারো ছুটেও যায়, সৌসিদ্ধা দিতে হবে না। সূরা ফাতিহার পরের যে কিরাত,
ওটা যদি আপনি ভুলেও যান ওটা পড়া সুন্নাত, সুন্নাত ছুটে গেলে সৌজটা দিতে হয় না। অতএব সম্মানিত উপস্থিতি, আপনি আপনার ইমাম যদি আপনাকে টাইম না দেয়, ধীরে ধীরে পড়ে আপনাকে পড়ার সময় দেয়নি, তাহলে আপনি ইমাম যখন কেরাত পড়েন সূরা ফাতিহার পরে আরেক সূরা মিলাচ্ছেন, ওই টাইমে আপনি সূরা ফাতিহা পড়বেন, কারণ সূরা ফাতিহা পড়া কি রুকনুম মিন আরকানিস সালাহ, নামাজের একটা রোকন, ফরজ। সুম্মা ইয়ানসুত, তারপর আপনি পড়বেন কেরাত করে পড়া না, আপনি সাধারণ গতিতে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যতটুকু তাড়াতাড়ি পারা যায় এইভাবে আপনি পড়বেন। আপনার পড়া যখন শেষ, ইমাম সাহেবের কেরাত পড়া চলছে, আপনি এরপরে চুপ করবেন, বাকিটা শুনবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকরাউনা খালফা ইমামিকুম, তোমরা কি তোমাদের ইমামের পিছনে কিছু পড়ো? বুঝে আসছে? সালাতুল জাহরিয়াতে জিজ্ঞাসা করছেন, ফজরের নামাজের পরে জিজ্ঞাসা করছেন, অন্য নামাজ নয়। ফজরের নামাজে কি করা হয়? জোরে কেরাত পড়া হয়, জোরে কেরাত পড়া হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকরাউনা খালফা ইমামিকুম, তোমরা কি তোমাদের ইমামের পিছনে কিছু পড়ো? কুলনা নাম, আমরা বললাম যে হ্যাঁ, আমরা আপনি যা যা পড়েন সবই পড়ি, মানে সূরা ফাতিহাও পড়ি, আর আজকে সূরা মুলক থেকে প্রথম আধা পৃষ্ঠা পড়েছি, পরের রাকাতে দ্বিতীয় আধা পৃষ্ঠা পড়েছি, কয় ওস্তাদ সবই পড়ি, সবই পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ক্বালা লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমরা সূরা ফাতিহা ছাড়া বাকি যে অংশটুকু ওটা পড়িও না। কেন? ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। আল্লাহ, মুসনাদে আহমদ পঞ্চম খণ্ড 322 পৃষ্ঠায় হাদিসটি রয়েছে। লাকিন, কিন্তু লাউ জাহিলাল মা'মুমুল হুকমা আও নাসিয়া কিরাআতাহা আও লাম ইয়াতামাক্কান মিন যালিকা লিমাজিইহি ওয়াল ইমামু রাকি' فإنها تسقط عنه لحديث أبي بكرة الثقفي المخرج في صحيح البخاري। তো বলছেন, তবে যদি মুক্তাদি আমি যদি সূরা ফাতিহার বিধান সম্পর্কে না জানি, যে এটা পড়া রোকন ফরজ, যদি না পড়ি তাহলে নামাজ হবে না, এই ক্ষেত্রে ওই মুক্তাদির নামাজ কি হবে? হয়ে যাবে। কেন? কারণ সে জাহেল, মূর্খ, এই ক্ষেত্রে সে জানে না, মানে কথাটা খারাপ শোনাচ্ছে, জাহেল তো আসলে সে এটা জানে না, না জানার কারণে তার ওজর কি হবে? গ্রহণীয় হবে, সে তার নামাজটা হয়ে যাবে। কিন্তু এখন আপনারা এই মজলিসে যারা উপস্থিত আছেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা জানার পর কি আপনাদের ইহা ছাড়া নামাজ হইবে? কি বলেন? এখন আপনারা জানতে পারলেন, এরপরে তো আপনাদের আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আমাদের কথা নয়। তো কেউ যদি না জানে, অথবা আও নাসিয়া কিরাআতাহা, ইমাম নয় মুক্তাদি যদি সূরা ফাতিহা পড়া ভুলে যায়, তাহলে তার না ওই রাকাতটা ধরে নেওয়া হবে, ওটা ইমাম বহন করবে, ইমাম থাকার কারণে আপনারটা হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব যদি ভুলে যায়, তাহলে রাকাত কি করতে হবে? দৌড়াতে হবে, কারণ ইমাম আমাদের মেন, উনি ভুলে গেছেন, তার মানে কারো আদায় হয়নি। অথবা যদি এমন হয় যে আপনি এমন লাস্ট টাইমে এসেছেন যে ইমামকে রুকু অবস্থায় পেয়েছেন, কোথায় পেয়েছেন? রুকু অবস্থায় পেয়েছেন, আর রুকু অবস্থায় যে ব্যক্তি ইমামকে পায় তার রাকাত গণ্য করা হয়, কারণ ওটা ওই যে আবু বকর আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহুর হাদিস, বুখারী বর্ণিত হয়েছে বুখারীতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকাত, যে রুকু পেল সে কি পেল? রাকাত পেল। আর এই আবু বকর আস-সাকাফি কি করেছিলেন? দূর থেকে উনি আসছিলেন, আর দেখছেন যে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, উনি আল্লাহু আকবার বলে দূর থেকে রুকুতে চলে গেছেন, মসজিদের বাইরেই, মানে দূরে লাইনে যাননি উনি। রুকুতে যখন সবাই চলে গেছে, আমি তো রুকু পেলাম না, তো তাড়াতাড়ি রুকুতে যাই, আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিল আযীম পড়ে আর হাঁটি, এমনি রুকু থেকেই হাঁটে সামনে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জানতে পারার পর বললেন যে জাদাকাল্লাহু হিরসান, আল্লাহ তোমার নামাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দিন, ওয়ালা তাউদ, তবে দ্বিতীয়বার আর ওই দূর থেকে এরকম রুকু ধরে হাঁটা লাইন পর্যন্ত আসিও না। কিন্তু ওই রাকাতটাকে দোহরাতে বলা হয়নি। তার ফলে জানা গেল যে যদি কেউ রুকু পায় তাহলে ওই রাকাত গণ্য হবে, ওই ক্ষেত্রে সূরাতুল ফাতিহা পড়া তার জন্য আবশ্যক নয়।
যারা আমাদের দেশের সহি আকীদার ভাইয়েরা আছেন তারা তো সঠিক পথে আছেন, কিন্তু তাদের মাঝেও কিছু কোনো সময় ভুল রয়েছে। তার মধ্যে একটি ভুল যে ওরা মনে করে যে যদি সূরা ফাতিহা না পাই তাহলে রাকাতটা গণ্য হবে না, কিন্তু এটাও ভুল একটা। যদি রুকু পেয়ে যায় তাহলে তার রাকাত গণ্য হবে। ওয়াবিল্লাহি তৌফিক, আল্লাহ হকের উপরে আমল করার একমাত্র তৌফিক দাতা। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো এটা হলো একটা মাসালা। আমার লম্বা আলোচনা, আরো 2টা প্রশ্ন এই ব্যাপারে আমি নিয়ে আসছিলাম, সেগুলো এখন বলার সময় নেই, যার ফলে এই বিষয়ে এতটুকুই শেষ করলাম। কেমন? আর এটা আপনি পাবেন কোথায়? ফতোয়া লাজনা দাইমা, ফতোয়া নাম্বার হচ্ছে 17626, আর মাজমুআ সানিয়া দ্বিতীয় গ্রুপ, অর্থাৎ একবার তারা করে চলে গেছেন এই ফতোয়া খণ্ড, পরে আবার নামাজ সংক্রান্ত এতগুলো প্রশ্ন আসছে, তখন আবার দ্বিতীয় খণ্ড তারা বের করেছেন সালাত সম্পর্কে, তার 5ম খণ্ডে 325 পৃষ্ঠায় এই ফতোয়াটা আপনারা পাবেন। এর সাথে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইমাম বিভিন্ন দলিল রয়েছে যেখানে বলা হয়েছে ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে শুনো, ওটা শুনো, ফাসতামিউ মনোযোগ সহকারে শুনো, আনসিতু চুপ থাকো। তারপর আরো বলা হয়েছে ইযা কারাল ইমামু ফাআনসিতু, যখন তোমরা ইমাম কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো। তো এগুলো আবার বলা হচ্ছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, তো আমরা পড়বো না, শুনবো। এই ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করা হলে উত্তর দিয়েছিলেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসটা হলো খাস হাদিস। এই হাদিসটা কি খাস? তো একটা হুকুম হলো আম, যে ইমাম যখন পড়বে চুপ থাকবেন, তার মধ্যে ওটাকে খাস করে দেওয়া হয়েছে যে সূরা ফাতিহা পড়বেন। একটু আগে বলেছি ফজরের নামাজের পরে রাসূল জিজ্ঞাসা করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিছনে কিছু পড়ো, কয় সবটি পড়ি, কয় সব পড়িও না, শুধু কি পড়বে? সূরা ফাতিহা পড়বে। এই হাদিসই তো যথেষ্ট আমাদের জন্য। কেমন? তো এই জন্য সূরা ফাতিহাটা পড়তে হবে, বাকি সময় কি করবেন? আপনি চুপ করে শুনবেন ইমামের কেরাত। বাকিগুলো আর বলতে পারলাম না, যদি কেউ বিস্তারিত জানতে চান দলিল তাকে দেওয়া যাবে। এরপরে দ্বিতীয় মাসালা বা দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের যে জাহারি সালাতে কিভাবে আমরা আমিন বলবো। জাহারি সালাত মনে হয় অনেকে বুঝে নাই। জাহারি মানে ইমাম সাহেব যেই কেরাতগুলো জোরে পড়েন, যেই সালাতে ইমাম সাহেব জোরে কেরাত পড়েন, সেই সালাতগুলো কি কি? মাগরিবের 2 রাকাত, ফজরের 2 রাকাত, এশার 2 রাকাত আর ফজরের 2 রাকাত। ঠিক আছে? এই 6 রাকাতে ইমাম জোরে কেরাত পড়েন, তখন আমি আমিন কিভাবে বলবো? মেলা ভাই এটাতে ভুল করেছেন। আমাদের উত্তরের অপশনে ছিল সরবে, নীরবে, কোনোটাই না। তো কোনোটাই না এমনি বাদু, মানে ওটা একটা খালি অপশন তৈরির জন্য দেওয়া হয়েছিল, সরবে না নীরবে। তো মেলা ভাই নীরবে দিয়েছেন। আসলে এই মতটি ভুল, এই জন্য যে ইমাম সাহেব যখন জোরে কেরাত পড়েন তখন উনিও জোরে আমিন বলবেন, আর ওনার আমিন শুনে মুক্তাদিরাও জোরে আমিন বলবে। তবে মসজিদ ফাটা আওয়াজ না, মানে এমন জোরে চিল্লিয়া বলবো যে বাইরের লোক ভয় পেয়ে যাবে এমন না, মিডিয়াম বলবেন যাতে মসজিদটা গুনগুন শব্দে ভরে উঠে। বুঝে আসছে? তার মেলা দলিল আছে, 2-1টা দলিল বলবো। শাইখ চলে এসেছেন। ওয়াইল বিন হুজুর থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে উনি কারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লেন। বসেছি, এটাকে একটু সামনে করে দেন। কারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল ফাতিহা, সূরাতুল ফাতিহার এই 7 নম্বর আয়াতটি যখন উনি শেষ করলেন, ফাকালা আমিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমিন বললেন। মাদ্দা বিহা সাউতাহু, তার আওয়াজটা টেনে উঁচু করে পড়লেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উঁচু করে না পড়েন তাহলে সাহাবীরা শুনলেন কিভাবে? তো উঁচু করে উনি পড়েছেন, সাহাবারা শুনেছেন, তাই তারাও কি করেছেন? জোরেই আমিন বলেছেন। শারহুস সুন্নাহ লিল বাগাবী এবং সুনানে দারাকুতনিতে হাদিসটি রয়েছে। দারাকুতনিতে হাদিস নম্বর হচ্ছে 1271। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে ইযা আমানাল ইমামু ফাআমিনু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম আমিন বলবে তোমরাও কি বলবে? আমিন বলবে। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
ইবনে শিহাব বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমিন বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইহুদিরা তোমাদের আমিন বলা এবং সালাম প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি কি করে? হিংসা করে থাকে। অতএব আমাদেরকে অপর হাদিসে বলা হয়েছে ওদের বিরোধিতা করো, ফলে ওদের হিংসার কারণ হয় যেগুলো ওই ইবাদতই আমাকে বা সেই আমল আমাকে করতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন। তারপরে আতা বলেন যে আমিন হলো দোয়া। ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা ওয়ামান ওয়ারাহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তার পিছনে যারা থাকতেন তারা কারা? মুক্তাদি। আব্দুল্লাহ ইবনে জুবাইর ইমাম, তার পিছনে যারা থাকতেন তারা কি? মুক্তাদি। তারা আমিন বলতেন। হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, এমনকি মসজিদের একটা আওয়াজ হয়ে উঠতো, গুনগুন শব্দ করে উঠতো। ওয়া কানা আবু হুরাইরা ইউনাদিল ইমাম লা তাফুতনি বিআমিন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন সময় যদি সালাতে আসতে লেট হতো তাহলে উনি ইমামকে ডেকে বলতেন যে আমার আমিন বলা যেন ছুটে না যায়, আমি যেন আমিন পাই, এরকম ভাবে কেরাতটা তুমি পড়ো যাতে আমি আমিন পেয়ে যাই। ওয়াকালা নাফে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমরের গোলাম লা ইয়াদাহু, তিনিও ছাড়তেন না। ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর প্রখ্যাত সাহাবী, রাসূলকে পদে পদে অনুসরণ করতেন, তিনিও এই আমিন বলা ছাড়তেন না এবং তিনি মানুষকে উদ্বুদ্ধ করতেন। ওয়াসামিতু মিনহু ফি যালিকা খাইরান, এই ব্যাপারে আমি তাকে ভালো আলোচনা করতেই শুনেছি। এছাড়াও আরো অন্যান্য হাদিস বর্ণিত হয়েছে যে জোরে যখন ইমাম সাহেব কিরাত পড়বেন তখন উনিও জোরে আমিন বলবেন আর তার সাথে সাথে মুক্তাদিরাও জোরে আমিন বলবেন। আর এটাই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের আমল। আল্লাহ যেন এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় মাসালা হচ্ছে যে মুসাফা কয় হাতে করব। আমাদের দেশে যে ব্যক্তি এসে সালাম দিচ্ছে সে 2 হাত দেয় আর এই লোকও 2 হাত দেয়, দুইজনে 2-4 হাতে মুসাফা করে। আর এটাই আমাদের দেশে প্রচলিত একটা নিয়ম, কিন্তু আসলে মুসাফা বলা হয় শাব্দিক অর্থে, এটা আরবি ভাষা। একজনের এই হাতের ভিতরের অংশটা আর একজনের হাতের ভিতরে যখনই দেয় এটাকে বলা হয় মুসাফা। মুসাফা কি? একজনের হাতের এই কবজির এই যে ভিতরের অংশ দিয়ে আরেকজনের কবজির ভিতরের অংশকে ধরার নাম হচ্ছে মুসাফা। তো যদি আমি 2 হাত দিয়ে ধরি তাহলে ওর নাম আর মুসাফা থাকে না, শাব্দিক অর্থের বিপরীত আমি আমল করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে মুসাফার ফজিলত বর্ণনা করেছেন। তিনি বলছেন যে মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, দুইজন মুসলিম যদি একত্রিত হয়ে পরস্পর সালাম বিনিময়ের পরে মুসাফা করে ওদের বিচ্ছেদ হওয়ার পূর্বেই আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ ওইখানেও কিন্তু আমরা একটা বেদাত চালু করে দিয়েছি। রাওয়াহু আবু দাউদ, ইমাম আবু দাউদ এটা বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 5212। ফতোয়া লাজনা দাইমাকে, সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা বলেছিলেন যে এই ব্যাপারে কোনো আমাদের দলিল জানা নেই। সাধারণত মুসাফা হলো একজন লোকের এক হাতের সাথে আরেকজন লোকের আরেক হাত মিলানো, এটাই আমরা জানি। এবং যে সকল হাদিসগুলো পরবর্তী জবাবে উল্লেখ করা হয়েছে সেগুলো প্রমাণ করে যে মুসাফা হবে একজনের এক হাতের সাথে ডান হাতের সাথে আরেকজনের ডান হাতে, 2 হাতে নয়। অনেক লোক বলে যে এটা সম্মানের জন্য করে থাকি। তো সম্মানের জন্য যদি হয়ে থাকে তো সুন্নাত বিরোধী তো সম্মান হতে পারে না। আরেকে আবার যেটা বাম হাত দিয়ে কি আমি সম্মান করব? তো এগুলো দলিল পরিপন্থী কাজ, যা পরিত্যাগ করতে হবে। এবং এক হাত 2 হাত পরস্পরের উভয় হাতে আমাদের কি করতে, 2 হাতে উভয়ের ডান হাত দিয়ে আমাদেরকে মুসাফা করতে হবে। আল্লাহ যেন এই বিষয়টি বুঝার আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 4 নম্বর মাসালা হচ্ছে ইসবালুল ইজার। আমাদের ওইখানে ছিল যে টাকনার নিচে কাপড় পড়া সওয়াবের কাজ। জানি না কোন ভাই এত ইসলাম সম্পর্কে অজ্ঞ নাকি, একজন কিন্তু সওয়াবের কাজেই কিন্তু দিয়েছে, ঠিক চিহ্ন দিয়েছে না, এটা হারাম, কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন নারি, বুখারীর হাদিস।
টাকনার নিচে যতটুকু আপনি কাপড় পরবেন সেটা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। সময় আমার কম, আরো অনেক দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 প্রকার লোকের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদেরকে দেখবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তার মধ্যে 1 নাম্বার হলো আল মুসবেল, যে টাকনার নিচে কাপড় পরে। আর পড়বেন নাকি? যদি জাহান্নামে যেতে চান টাকনার নিচে এই জায়গাটুকু, আবু তালেবের সবচাইতে কম শাস্তি হবে, তাকে কি করা হবে? 2টা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। জুতা তো নিচেই থাকে, এইখানে পরানো হবে, মাথা টকবক করে ফুটতে থাকবে, আল্লাহু আকবার। আর আমি স্বেচ্ছায়, কেউ আমাকে বাধ্য করে না, আমার কাপড়ও ময়লা হয়, সব ক্ষতি রয়েছে, আর আমি কি করছি? টাকনার নিচে আমার কাপড় পরছি। মুসলিম যদি হন তাহলে আজকে এটা বর্জন করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আহত হয়েছিলেন ফজরের নামাজে, তারপরে মৃত্যুশয্যায় শায়িত প্রায়, ওই সময় একটা যুবককে দেখছেন যে টাকনার নিচে কাপড় পরে যাচ্ছে। তো ওই যুবককে মরার সময় কি কথা বলার দরকার তার? আমরা হলে তো ভাবতাম যে এখন তো মরতেছি, এখন কি দরকার? তখন ওই যুবককে ডেকে বললেন যে তুমি আল্লাহকে ভয় করো, কাপড়টা উপরে উঠাও, কারণ এতে করে আল্লাহকে বেশি ভয় করো। ফাইন্নাহু আতকা লিরাব্বিক ওয়া আনকা লিসাওবিক, পোশাকও তোমার পরিষ্কার থাকবে আর আল্লাহর তাকওয়াও তোমার অর্জিত হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যেন এই বিষয়টিকে হালকা চোখে না দেখি, কারণ এটা কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ যার জন্য কি করা হয়েছে? জাহান্নামের আযাবের ওয়াদা করা হয়েছে। আল্লাহ যেন এখান থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার এবং আজকে আমার আলোচনার শেষ মাসলা হচ্ছে হালকুল লিহিয়া, দাড়ি চেঁচে ফেলা। এখানেও এক ভাই পেয়েছি, আমাদের 3টা অপশন ছিল প্রশ্নে। দাড়ি মুন্ডন করা এটা সওয়াবের কাজ, এবং দ্বিতীয় ছিল হারাম, তৃতীয় ছিল পুরুষের জন্য সৌন্দর্য বর্ধক, মানে দাড়ি চেঁচে ফেললে পুরুষকে সুন্দর দেখায়। তো কেউ আবার সুন্দর দেখায় ওটাতেও দিয়েছে, তবে বেশিরভাগ ঠিক করেছে, কিছু কিছু লোক ভুল করেছে। তো জেনে রাখবেন, দাড়ি মুন্ডন করা সম্পূর্ণ হারাম। দাড়ি মুন্ডন করা সম্পূর্ণ হারাম, বিয়ে করেন আর না করেন। অনেকে বলে যে বিয়ে করি না এখনো, ভালো মেয়ে পাবো না। আরে যে মেয়ে খারাপ দাড়ি দেখে ও আসবেই না, যে মেয়ে খারাপ ও দাড়ি দেখে আসবে না। যে দিনদার পরহেজগার মেয়ে সে আপনার দাড়ি দেখে আসবে। আর আপনি কেন এত কাপুরুষ হয়ে যাচ্ছেন? বাংলাদেশে এখন বাতি জ্বালাইয়া ভালো ছেলে খুঁজে, আপনি ভালো ছেলে হন, ইনশাল্লাহ আপনাকে সব মেয়েরাই খুঁজে নেবে। আর আপনি উল্টা কয় আমার মেয়েরা বিয়ে করবে না, আশ্চর্যের বিষয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য দাড়ি চাচবেন না। যদি দাড়ি চাচেন তাহলে আপনি হারাম কাজ করলেন, পাপের কাজ করলেন। আলাতুল যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কবিরা গুনাহ হয়ে যায়। বুঝে আসছে? দাড়ি আলাতুল যদি কেউ চাচে তাহলে কবিরা গুনাহ হয়ে যায়। শেষ কথা বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 জন লোক আসলেন, তাদের, আর ওরা ছিল মুশরিক কাফির, ঠিক আছে? তো ওদের দাড়ি মুন্ডানো ছিল, মোজগুলো ছিল বড় বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা ছিল অন্য রাষ্ট্রের পক্ষ থেকে দূত হিসেবে তারা এসেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে রাসূল তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, যেন তিনি অপছন্দ করলেন তাদেরকে দেখা। তখন তিনি বললেন, ওয়াইলাকুমা, তোমাদের ধ্বংস হোক, মান আমারাকুমা বিহাযা, তোমাদেরকে দাড়ি চেঁচে ফেলতে আর মোজগুলো বড় রাখতে কে আদেশ দিয়েছে? কালা, তখন তারা 2 জন বলল, আমারানা রব্বুনা ইয়ানি কিসরা। তখন তারা বলল যে আমাদের মালিক আমাদেরকে এই আদেশ দিয়েছেন, অর্থাৎ কিসরা তাদেরকে আদেশ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন রব্বি আমারানি বিইফাই লিহিয়াতি ওয়া কাসরি শারিবি, কিন্তু আমার রব মহান রব্বুল আলামিন আমাকে দাড়ি মাফ করে দিতে, মানে কাটা যাবে না, একেবারে রেখে দিতে হবে, এই আদেশ দিয়েছেন, এবং মোজকে আমাকে ছোট করতে বলেছেন। তো এটা আসিরা নাওয়াওয়ি ইবনে কাসির 3য় খণ্ডে 509 পৃষ্ঠায় পাবেন। তো দাড়ি সকলেই রেখে দেবেন, এটা হলো ইসলামের দাবি। আপনি পুরুষ, এটা পুরুষের সৌন্দর্য বর্ধক। আপনি নিজে দাড়ি মুন্ডন করে নিজেকে নারীর সাথে কেন মিশিয়ে দিতে চান? অতএব আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চেষ্টা করবেন না। আল্লাহ আপনার যেদিন দাড়ি দরকার সেদিনই দিয়েছেন, তার আগে তো দেন নাই, কেমন? তো এই জন্য দাড়ি রেখে দিবেন। না রাখলেই, দাড়ি যদি না রাখেন, আলাতুল সেভ করতে থাকেন, তাহলে কবিরা গুনাহ হবে। আর কবিরা গুনাহ মানে আযাবের সম্মুখীন আপনি হবেন। মহান রব্বুল আলামিন যে 5টি মাসালা বললাম, এগুলোর ভালো দিকগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং বেদাত ও ভুল থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দিনের ইলমের প্রতি আল্লাহ আমাদের আগ্রহ বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। এবং আমার এই আজকের আলোচনার শেষে আমি আপনাদের এইখানে উপস্থিত ব্যক্তিদের সবাইকে উদাত্ত আহ্বান করছি যে ইসলামিক সেন্টারগুলো আপনাদের খেদমতে প্রস্তুত আছে। ইসলামিক সেন্টারগুলোর যে দার্সগুলো হয় সেখানে উপস্থিত হন। এমনকি এই কোম্পানিতেও মাসে 2টা দার্স হয়,
এখানে শুধু আজকে বড় মাহফিল বলে আসবেন না, বরং প্রত্যেক দার্সে উপস্থিত হবেন এই এলাকার যে ভাইরা আছেন, অথবা সেন্টারও আপনি যেতে পারেন এবং দিনে এলেম অর্জন করে জেনে শুনে আমল করবেন, তাতে আপনি সওয়াব পাবেন। আর যদি না জেনে ভুল ইবাদত করেন তাহলে গুনাহ হবে, বেদাত হয়ে যাবে, আর আপনাকে হয়তো এই জন্যই জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।